হ্যালো এইচএসসি বেস 2026, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে। আমরা জানি সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো: এক, বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি। তারপর কি হয়? অক্টাল সংখ্যা পদ্ধতি। তারপর দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক অথবা ডেসিমাল। দশমিক সংখ্যা পদ্ধতিকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। দশমিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এবং 4 নাম্বার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অঙ্কগুলো করার জন্য অবশ্যই আমাদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা রাখতে হবে। সো সংখ্যা পদ্ধতি, সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন আমাদের কাজ হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি চেনার উপায়। আমরা কিভাবে চিনতে পারবো কোনটা কোন সংখ্যা পদ্ধতি? সো প্রথমে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির চেনার উপায় দেখি। বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি কি? আমরা সংজ্ঞা লিখি যে সংখ্যা পদ্ধতির ভিত্তি দুটি, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি দুটি যেমন 0 এবং 1 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তো আমরা সঙ্গে সঙ্গে বলতে পারি যে সংখ্যা পদ্ধতির ভিত্তি দুটি তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আমরা বোঝানোর সুবিধার্থে যেমন দিয়ে 0 এবং দেখিয়ে দিয়েছি। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুটি অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক ব্যবহার করা যাবে না। এগুলো আমরা ধাপে ধাপে দেখি। যেমন আমরা প্রথম সংখ্যা লিখতে পারি কি 0, দ্বিতীয় সংখ্যা লিখতে পারি কি 1। আমরা 0, 1 ছাড়া অন্য কোনো অঙ্ক ব্যবহার করতে পারবো না। পরবর্তী কি হবে? যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রথমে আছে 0, পরে আছে 1, তারপর কি হবে 1 0, তারপর কি হবে 1 1, তারপর কি হবে 1 0 0। কারণ 11 পরে আসে কত? 12। 12 এর মধ্যে কি ব্যবহার করতে হয়? 2 ব্যবহার করতে হবে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2 নেই, রয়েছে 0 এবং 1। সো 0 এবং 1 ব্যবহার করে বাকি সংখ্যাগুলো লিখতে হবে। তো আমরা প্রথম পেয়েছি 0, তারপর আছে 1, তারপর 10, তারপর 11, তারপর 100। তারপর লিখতে পারি 101, তারপর 110, 111, তারপর লিখতে পারি কি 1000। এভাবে আমরা সংখ্যা পদ্ধতি লিখতে পারি। সো আমরা বুঝতে পারলাম বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 ছাড়া অন্য কোনো অঙ্ক ব্যবহার করা যাবে না। এখন আমরা দেখব অক্টাল সংখ্যা পদ্ধতি। আগে আমরা দেখেছি বাইনারি সংখ্যা পদ্ধতি, এখন দেখব অক্টাল সংখ্যা পদ্ধতি। সো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 2টি এবং অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8টি। পার্থক্য এখানেই। তো আমরা সংখ্যাটা এভাবে লিখতে পারি যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 8টি তাকে অক্টাল, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন ভিত্তিগুলো কি লিখি একটু। 0 1 2 3 4 5 6 7, 1 থেকে 7 পর্যন্ত 7টি এবং 0 নিয়ে 8টি। সো অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিতে
0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করে সংখ্যা লিখতে হবে। এছাড়া অন্য কোনো অঙ্ক ব্যবহার করা যাবে না। আমরা উদাহরণের সাহায্যে এটা ক্লিয়ার করি। 0 1 2 3 4 5 6 7 তারপর 10। 7 এর পর কেন 10 হলো, কেন 8 এবং 9 হলো না? আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির ভিতরে 0 থেকে 7 পর্যন্ত রয়েছে, এখানে 8 এবং 9 অঙ্কটি নেই। যেহেতু 8 এবং 9 এই দুটি অঙ্ক অক্টাল সংখ্যা পদ্ধতিতে নেই, সেহেতু আমরা এগুলো ব্যবহার করতে পারবো না। তো আমরা 7 এর পর লিখেছি 10, অর্থাৎ 10 হয়েছে 0 এবং 1 দিয়ে। যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিতে 1 এবং 0 রয়েছে, সেহেতু আমরা 10 লিখতে পারি। তারপর লিখতে পারি 11 12 13, এইগুলি লিখতে লিখতে আমরা লিখতে পারি কি 17 পর্যন্ত। যেহেতু 17 এর পরে 18 হওয়ার কথা, 18 হওয়ার কথা, তো অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে তো 8 নেই। যেহেতু 8 নেই, আমরা লিখতে হবে কি 20। 20 কেন? কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে 2 এবং 0 অবশ্যই রয়েছে, তো আমরা লিখলাম 20। এইভাবে আমরা ধাপে ধাপে অক্টাল সংখ্যা পদ্ধতিগুলো লিখতে পারি। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি দেখলাম, অক্টাল সংখ্যা পদ্ধতি দেখলাম, এখন আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি সংখ্যাটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 10টি, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি দেখেছি ভিত্তি ছিল 2টি, অক্টাল সংখ্যা পদ্ধতি দেখেছি ভিত্তি ছিল 8টি, এবং দশমিক সংখ্যা পদ্ধতি ভিত্তি হচ্ছে 10টি। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 এবং 9, এই 9টি অঙ্ক ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যা লিখতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে যেসব হিসাব নিকাশ আছে, আমরা কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতির মাধ্যমেই করে থাকি। সো এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা জানি। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহার করে যত পর্যন্ত সংখ্যা লেখা যায় তাই দশমিক সংখ্যা পদ্ধতি। তারপর রয়েছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। প্রথমে দেখেছি বাইনারি, তারপর অক্টাল, তারপর দশমিক, এখন রয়েছে হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16টি, অর্থাৎ আমরা লিখতে পারি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 16টি তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 16টি তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। সো এখানে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক রয়েছে মাত্র 10টি। হেক্সাডেসিমাল চেনার জন্য দরকার আরো 6টি, অর্থাৎ বাকি 6টি কি হবে? এ বি সি ডি ই এবং এফ। সো 0 থেকে 9 পর্যন্ত 10টি এবং 11 12 13 14 15 16, এই হলো 16টি। অর্থাৎ এটি হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি। তো এখানে এ বি সি ডি ই এফ দ্বারা কি বোঝায় আমরা লিখে রাখতে পারি বোঝার সুবিধার্থে। এ মান হচ্ছে 10, বি মান হচ্ছে 11, সি সমান সমান 12, ডি সমান সমান 13, ই সমান সমান 14, এফ সমান সমান 15, অর্থাৎ 15। 1 থেকে 15 পর্যন্ত 15টি এবং 0 একটি হচ্ছে 16টি। আজকে প্রথম ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে সাধারণ কিছু ধারণা পেলাম। আগামী ক্লাস থেকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব, অর্থাৎ এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতি কিভাবে রূপান্তর করা যায়। তো HSCB 2026 তোমরা ICT ক্লাসের সাথেই থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।